সুদানের সেনাপ্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, আল বুরহানের নেতৃত্বে সুদানিজ আর্মড ফোর্স বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ আক্রমণ করেছে। এর মধ্যে স্কুল, বাজার এবং হাসপাতাল সহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলাও হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধের কৌশল হিসেবে খাদ্য সংকটকে ব্যবহার করে মানবিক সহায়তার নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানানোর জন্য এসএএফ দায়ী। এর আগে গত সপ্তাহে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধাসামরিক বাহিনী আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া দাগালোর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সংঘাতের সময় গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার এই দেশটি। মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। দীর্ঘ 21 মাসের এই গৃহযুদ্ধে দুই পক্ষের একটি নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং 1,20 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া রক্তক্ষয়ী এই সংঘাত দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।